তোমরা তো এখন শুধু আমাকে বলেই যাচ্ছ দিদি দীপাবলি স্পেশাল শুধু ক্রাফট বানাও। চলো তাহলে আরেকটা ক্রাফট বানানো যাক। আজকের কাজটা কিন্তু একটু অন্যরকম, তবে তোমরা অনেকেই হয়তো এই জিনিসটা দেখেছো, তাই ভাবলাম আজকে আমিও চেষ্টা করে দেখি পারি কিনা। এই মাটির বাটিটা অনেকদিন ধরে ঘরে পড়েই ছিল, সেভাবে জিনিসটা কাজে লাগছিল না বলে তাই ভাবলাম আজকে এটা দিয়েই ক্রাফটটা বানিয়ে নি। বাটির ওপরে ক্লের কাজ করে এটাকে শুকোতে দিয়ে এদিকে একটা প্রদীপকে সুন্দরভাবে ডিজাইন করে নিলাম। জিনিসটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর এবার কালার করার পালা। এবার পুতুলটাকে সুন্দরভাবে কালার করে নেওয়ার পর এইদিকে একটা সাদা রঙের লেস লাগিয়ে দিলাম। পুতুলের জামাটা আরেকটু সুন্দর লাগার জন্য এখানে কয়েকটা মিরর লাগিয়ে সুন্দরভাবে একটু ডিজাইন করে দিলাম। আচ্ছা তোমরাই বলো, দীপাবলির দিনকে যদি এই ধরনের একটা শোপিস ঘরের কোনায় সুন্দর করে সাজিয়ে রাখা যায়, তাহলে আমার মনে হয় দীপাবলির দিনটা যেন আরো রঙিন হয়ে উঠবে।